হায় রে বাংলাদেশ, সোশ্যাল মিডিয়ার সব থেকে শক্তিশালী দল বাংলাদেশকে সবার সামনে চুরি করে হারিয়ে দিল আমাদের ইন্ডিয়া। এই ম্যাচে ইন্ডিয়া প্রায় 5 থেকে 6টা চুরি করেছে। প্রথমত অভিষেক শর্মা যেই সিক্সটা মেরেছিল, প্রথম সিক্সটা, সেটা দর্শক কিন্তু ধরেছিল ক্যাচ। সেই দর্শকটা কিন্তু বাংলাদেশের জার্সি পরেছিল, ওটা কিন্তু আউট দেওয়া উচিত ছিল। প্রথম চুরি। দ্বিতীয় চুরি শুভমান গিল, তিনিও যখন 6 মেরেছিলেন, একটা সমর্থক ক্যাচ ধরেছিল, ওটাও কিন্তু আউট দেওয়া উচিত ছিল। আজকে অনেক চুরি করেছে ইন্ডিয়া, যার জন্য সোশ্যাল মিডিয়ার সব থেকে শক্তিশালী বাংলাদেশ দলকে হারাতে সক্ষম হয়েছে আমাদের টিম ইন্ডিয়া। তাও আবার বেশি নয়, একদম ছোট্ট মার্জিনে ইন্ডিয়া জিতেছে, মাত্র 41 রানে। এবং বাংলাদেশ দুর্দান্ত ব্যাটিং করেছে, বেশি নয় 20 ওভারও পুরো ব্যাটিং করতে পারিনি, কিন্তু রান অনেক করে দিয়েছিল, 127। যাই হোক, বাংলাদেশ অনেক ফাইট দিয়েছে ইন্ডিয়াকে, অনেক। একসময় তো মনে হয়েছিল যে বাংলাদেশ হয়তো এই ম্যাচটা জিতে যাবে, ইন্ডিয়া হয়তো হেরে যাবে। যাই হোক, ইন্ডিয়ার ভাগ্য ভালো, আর ইন্ডিয়া অনেক চুরি করেছে বলে আজকের ম্যাচটা জিততে পেরেছে। এটা আমার কথা নয়, এটা বাংলাদেশের কিছু ফ্যান্সদের কথা। বাংলাদেশ দলকে আজকের ইন্ডিয়া আরো একবার ভাঁজে রাখিনি। এবং আমি আজকে সকালবেলার ভিডিওতে বলেও ছিলাম যে আমি কোনো রকম ভাবে দেখতে পাচ্ছি না যে এই বাংলাদেশ এই ইন্ডিয়া দলকে হারাবে। ডিফারেন্স আকাশ পাতাল তফাৎ। অনেস্টলি বলছি, এশিয়া কাপে এখনো পর্যন্ত একটা ম্যাচও এমন যায়নি যেখানে মনে হয়েছে হ্যাঁ ইন্ডিয়া এই ম্যাচটা হারবে। প্রত্যেক কটা ম্যাচ ইন্ডিয়া ডমিনেট করে জিতেছে, প্রত্যেক কটা ম্যাচ ইন্ডিয়া রাজত্ব করেছে। এবং আজকেরও বাংলাদেশের ওপরে রাজত্ব করে ইন্ডিয়া কিন্তু ফাইনালে প্রবেশ করেছে। বাংলাদেশ দল অবশ্যই তারা কিন্তু ফাইনালে প্রবেশ করতে পারবে। আজকের ম্যাচে যদি বাংলাদেশের জন্য পজিটিভ কেউ দেখে, তাহলে কিন্তু সেটা হবে বাংলাদেশের কামব্যাক। প্রথম 10 ওভারে 100 রান খেয়ে যাওয়ার পরে সেকেন্ড 10 ওভারে ইন্ডিয়ার মতো শক্তিশালী ব্যাটিং লাইন আপকে 68 রান করতে দিয়েছে মাত্র। 100 রান 10 ওভারে হয়ে যাওয়ার পরে 20 ওভারে 168, বাংলাদেশের প্রশংসা করব। এবং আরো ব্যাটিংয়ে একটা পজিটিভ, সেটা হচ্ছে সাইফ হাসান, তিনি যে 66 এর রানটা খেলেছিলেন। অর্থাৎ বাংলাদেশ, অনেস্টলি বলছি, ইন্ডিয়ার ধারে কাছে এই মুহূর্তে কেউ নেই। টি20 ক্রিকেট তো ছেড়েই দিন, ইন্ডিয়া ডমিনেট করছে। তবে বাংলাদেশ দল, আমি আশা করছি এবং আমি সত্যি কথা বলছি, বাংলাদেশ দলকে নিয়ে হয়তো আমি ইয়ার্কি ঠাট্টা মারি, মক করি, কিন্তু বাংলাদেশ সম্পর্কে বিশ্বাস করুন আমার কোনো গ্রাজেস নেই, কোনো রাগ নেই। কারণ আগেও বলেছি, আমার পাড়ার অনেক কাকিমা আছে, আমার বন্ধুর অনেক মা আছে যারা বাংলাদেশে থাকতো, তারা এখন ইন্ডিয়াতে এসে থাকে। তো আমার বাংলাদেশের প্রতি কিন্তু একটা রেসপেক্ট আছে। হ্যাঁ, বাংলাদেশ যেহেতু আমাদের প্রতিবেশী, তাই বন্ধুদের মধ্যে ভাই ভাই একটু ইয়ার্কি ঠাট্টা হয় বলে আমি ইয়ার্কিটা মারি বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশের যে প্রশংসা করবো যে ইন্ডিয়াকে 200 রান করতে দেয়নি, 168তে আটকে দিয়েছে, এটাই আজকের সব থেকে বড় পজিটিভ বাংলাদেশের। ইন্ডিয়ার জন্য সব থেকে বড় চিন্তার কারণ ইন্ডিয়ার ক্যাচ। প্রত্যেক ম্যাচে ইন্ডিয়া বাধা ধরা 4 থেকে 5টা জেনুইন ক্যাচ মিস করেছে। একটা দল চ্যাম্পিয়ন যে হবে, সে প্রত্যেক ম্যাচে 4 থেকে 5টা ক্যাচ মিস করতে পারে না। ইন্ডিয়ার প্লেয়ারে এত ফিটনেসের ওপর কাজ করে, কিন্তু ক্যাচ ধরার সময় কেউ ক্যাচ ধরতে পারে না। ইন্ডিয়াকে কিন্তু এটা দ্রুত ঠিক করতে হবে। আর ইন্ডিয়ার আরো একটা জিনিস আজকে চোখে পড়লো, সেটা হচ্ছে অভিষেক শর্মা, শুভমান গিল আউট হয়ে যাওয়ার পরে ইন্ডিয়ার ব্যাটিং কিন্তু কেউ দাঁড়াতে পারছে না, পুরোপুরি কোল্যাপস হয়ে যাচ্ছে। আজকের ম্যাচে সব থেকে বড় পজিটিভ হচ্ছে হার্দিক পান্ডিয়া, তিনি রান পেয়েছেন। অর্থাৎ বলতে পারি ভারতের কিন্তু শুভমান গিল, অভিষেক শর্মা ছাড়াও কিছু কিছু প্লেয়ার কিন্তু বোলিং ব্যাটিং পেয়েছে। আশা করবো শ্রীলঙ্কার বিরুদ্ধে ইন্ডিয়া যে ম্যাচটা আছে, সেই ম্যাচটা তো ইন্ডিয়ার জন্য অতটা গুরুত্বপূর্ণ নয়, সেই ম্যাচে ইন্ডিয়া যারা যারা ব্যাটিং পায়নি তাদেরকে ব্যাটিং দিয়ে সেট করার চেষ্টা করবে ফাইনালের জন্য। আজকে যদি ম্যাচে আসি, বাংলাদেশ টস জিতেছিল, যেটা বাংলাদেশের জন্য একটা বড় অ্যাডভান্টেজ ছিল। শুরুতে আরো একবার বিধ্বংসী স্টার্ট দিয়েছিল অভিষেক শর্মা, শুভমান গিল পাওয়ার প্লেতে 70 রান করে দিয়েছিল এবং 10 ওভারে 100। কিন্তু তারপরে শুভমান গিল, অভিষেক শর্মা ব্যাড লাক যে রান আউটটা হয়ে গেছে, তাই জন্য কিন্তু বাংলাদেশ রানে একটা বাউন্ডারি টানতে পেরেছিল। নয়তো ইন্ডিয়া অভিষেক শর্মা থাকলে কিন্তু 200 ক্রস করে যেত। তো যাই হোক, বাংলাদেশ কামব্যাক করেছে এবং প্রশংসা করবো এটা বাংলাদেশের, যে ইন্ডিয়ার মতো দলকে 168 রানে আটকানো কিন্তু বিশাল বড় ব্যাপার। তারপরে কিন্তু বাংলাদেশ আরো একবার পাওয়ার প্লেতে ব্যাটিং করতে এসে ভালো স্টার্ট দিয়েছিল। বাংলাদেশের কিন্তু পাওয়ার প্লেতে যথেষ্ট ভালো গেছিল, 6 ওভারে 50-এর কাছাকাছি কিন্তু বাংলাদেশ রান করেছিল। কিন্তু পাওয়ার প্লে শেষ হয়ে যাওয়ার পরে বাংলাদেশের প্লেয়াররা ধৈর্য দেখাতে পারেনি, খুব তাড়াহুড়ো করেছে বাংলাদেশ। একটা 168 রান ইন্ডিয়ার মতো একটা এক্সপিরিয়েন্স দলের বিরুদ্ধে চেস করতে গেলে ধৈর্য ধরতে হবে, যেটা বাংলাদেশের প্লেয়াররা আজকে দেখাতে পারেনি। ধৈর্য ধরলে মেবি বাংলাদেশ 41 রানে না হারলেও 10 রানে হারতো।
তাও কিন্তু বাংলাদেশ একটা ফাইট দেখতে পেতাম, কিন্তু এত তাড়াহুড়ো করেছে বাংলাদেশ যে কোনো ফাইট দেখতেই পাইনি। ইন্ডিয়া এই ম্যাচটা একতরফা জিতেছে, এটাই হচ্ছে অনেস্টি। এবং 20 ওভার পর্যন্ত খেলেনি, এত তাড়াহুড়ো করেছে। অর্থাৎ কোনো রকম কম্পিটিশন ফাইট আজকে বাংলাদেশ দিতেই পারিনি। আই হোপ বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে জিতবে, কারণ আমি চাই বাংলাদেশ ফাইনাল খেলুক, কারণ ওই অনামুখ পাকিস্তানগুলোর সঙ্গে আর ফাইনালে দেখা করতে চাই না। ছেঁড়া টিম একটা। বাংলাদেশ যথেষ্ট ভালো দল, যথেষ্ট শক্তিশালী দল। আই হোপ বাংলাদেশ ফাইনালে উঠবে। আই প্রে যে বাংলাদেশ ফাইনালে উঠুক, কালকে পাকিস্তানকে হারাক, কারণ বাংলাদেশ দলটা ডিজার্ভিং। আমি বলতে পারি যে এশিয়া কাপে অবশ্যই ইন্ডিয়া সব থেকে শক্তিশালী দল হলে বাংলাদেশ এই মুহূর্তে সেকেন্ড বেস্ট টিম, এতে কোনো সন্দেহ নেই। তাই সেকেন্ড বেস্ট টিম অনুযায়ী আমি চাই বাংলাদেশ ফাইনালে উঠুক। ইন্ডিয়া কিন্তু বোলিংয়ে অবশ্যই বরুণ চক্রবর্তী, তিনি আজকে 2টো উইকেট নিয়েছেন, কিন্তু আমি জানি না বরুণ চক্রবর্তীর সঙ্গে কি শত্রুতা। বরুণ চক্রবর্তীর বলে কোনো প্লেয়ার ক্যাচ ধরতেই পারে না। আজকেও বরুণ চক্রবর্তীর তিনটে ক্যাচ মিস হয়েছে। এর আগের ম্যাচে বরুণ চক্রবর্তী বলে 2টো ক্যাচ মিস হয়েছে, এবং কুলদীপ যাদব আজকে 3টে উইকেট নিয়েছে। অর্থাৎ বুমরাকে আজকে আমরা বলবো বুমরা ইজ ব্যাক। একটা ম্যাচ বুমরার খারাপ গিয়েছিল, আজকে আবার বুমরা নিজের সেই ক্লাসটা দেখিয়েছে। ওভারঅল দুর্দান্ত বোলিং করে কিন্তু বাংলাদেশকে 127 রানে আটকে দিয়েছে ইন্ডিয়া, তাও আবার অল আউট। তো আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ অভিষেক শর্মা, আপনার জন্য ম্যান অফ দ্য ম্যাচ কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেলের উত্তর সবাইকে অ্যাক্টিভ অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন। তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।